আসসালামু আলাইকুম সবাইকে। জেএম গ্রাফিক হোম থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে শিখাবো কিভাবে একটা ইমেজ থেকে কন্টেন্ট বা জিনিস মুছে ফেলতে হবে। আমি একটা নিউ ফাইল ওপেন করব। আমরা চেষ্টা করব হায়ার রেজলিউশন নিতে, বাট 300 আপ দিব না। হয়ে গেল, এটা হয়ে গেছে। আমরা এখন এখান থেকে আগে কিন্তু আমরা প্লেস এমবেড করতাম। এখন আমরা ফাইল এক্সপ্লোরার থেকে একটা ছবি নিলাম, এখানে ছেড়ে দিই। ঠিক আছে, এখানে টিক চিহ্নটা দিব। তারপর এখানে একটা রাইট ক্লিক করব, আর রাইট ক্লিক না করলে আরেকটা সিস্টেম আছে, এখান থেকে দিবেন ওকে দিয়ে দিবেন। এবার ধরেন আমরা লোগো আগে রিমুভ করতাম, কিভাবে মনে আছে? আমরা স্পট হিডিং টুল দিয়ে। বাট এবার আমরা কিন্তু স্পট হিডিং টুল ইউজ করবো না, স্পট হিডিং টুল ছাড়াই আমরা করবো। তো আমরা প্রথমে কি করব, ফ্রেম আইকনটা নিয়ে দেব, লোগোটার উপর সুন্দরভাবে নিয়ে দিব। তারপর আমরা রাইট ক্লিক করব। তারপর আমরা দেখবো এখানে ফিল অপশন আছে, ফিল অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে কন্টেন্ট এওয়া সিলেক্ট করা থাকলে থাকবে, আর নাহলে সিলেক্ট করে নিব, আর ওকে দিই। দেখছেন রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি চাই এই লাইটটাকে আমরা রিমুভ করতে, কিভাবে সম্ভব? সেম ভাবে সিলেক্ট করব, সিলেক্ট করা দাম, রাইট ক্লিক থেকে ফিল থেকে কন্টেন্ট এবং ছবিটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমরা এভাবেই কিন্তু চাইলে একটা গেমও বানায় ফেলতে পারি, ফাউন্ড দ্য আউট। কোথায় ডিফারেন্স এটা, আর এর মাধ্যমে আমরা কিন্তু লোগো রিমুভ করতে পারবো। অর্থাৎ এটা কিন্তু আগেরটা থেকে অনেক ভালো টুল, এবং এটাতে কিন্তু ছবির রেজুলেশনের কম ক্ষতি হয়। আমি যদি আপনাকে দেখাই, দেখেন রেজুলেশন বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো একটা জিনিস ছিল। এখন এত সহজে যদি পারেন, আপনি কেন শিখবেন না গ্রাফিক ডিজাইন? আপনার জন্য তো গ্রাফিক ডিজাইন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।